পৃথিবীতে খুব কম মানুষই হচ্ছে তার শখের জিনিসের সাথে তার প্রফেশনের মিল করতে পারে। প্রফেশন আর শখ, যেটাকে আমরা হবি বলি, যদি একসাথে মিলে যায় তাহলে তার জীবন খুব সুন্দর। কিন্তু আমরা খুব কম মানুষই আছি যারা আমাদের পছন্দের জিনিসের সাথে নিজেদের প্রফেশনকে মিল করতে পারি না। আমরা আমাদের প্রতিভা, আমাদের ট্যালেন্ট একটা সময় এসে থেমে যায়, হারিয়ে যায়। আমরা একটা বয়সে গিয়ে সেটাকে অনুধাবন করতে পারি। আমরা ভাবি, আহা, আরেকটু যদি প্রচেষ্টা করতাম তাহলে আমার স্বপ্নের সাথে হয়তো বেঁচে যেতে পারতাম, থেকে যেতে পারতাম। আমাদের মতো অনেকেই নিজেদের শখ বিসর্জন দিয়ে জীবনে পাড়ি দেয় অনেক কঠিন পথ। এই ধরুন না, আমি ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি ছেড়ে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে অন্য দেশে। আপনাদের শ্রীমঙ্গলের ছেলে এখন ইউরোপে বসে আছে আর ভাবছে, আরেকটু সময় পেতাম যদি, আরেকটু যদি শ্রীমঙ্গলকে রিপ্রেজেন্ট করতাম, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতাম, থেকে যেতাম, এক কাপ চায়ের চুমুকে ভালোবাসা খুঁজতাম। আমরা মানুষ, আমরা পারি না থেকে যেতে। আমাদের যদি কোনো মানুষ পছন্দ হয় তার সাথে থেকে যেতে। আমরা স্যাক্রিফাইস করা জাতি। মানুষ মনে হয় এটাই, যে সে তার সুখটা ওইখানেই পায়, যে অন্যের চিন্তা করে, পরিবারের পরিজন, দেশ, বন্ধু বান্ধব, অন্যের কথা চিন্তা করে আমরা স্যাক্রিফাইস করি। আদৌ কি সেটা ঠিক? আমাদের মনে হয় না। আমাদের বাঁচতে হয় স্বপ্নকে সাথী করে। একটা বয়স আসবে যখন দেখবেন যে আপনার চারপাশে কেউ নেই যাদের জন্য আপনি স্যাক্রিফাইস করেছেন। তখন মনে হবে, আহা, আমার স্বপ্নটা যদি, সুখটা যদি, আমার শখটা যদি আমার পাশে থাকতো, আমি যেটা পছন্দ করতাম সেটা যদি আমার পছন্দর প্রফেশন হয়ে যেত, থেকে যেতে পারতাম না? এই ধরুন 60 বছর বয়সে যদি বেঁচে থাকতাম, ক্যামেরার লেন্সে উকি দিয়ে একদল সাদা বক উড়ে যাওয়া আকাশের দিকে তাকিয়ে দেখতাম, পাখিদের ভাষা খুঁজতাম, সমুদ্রের ঢেউয়ের গর্জন শুনে বুঝতে পারতাম যে তার বুকের হাহাকার, হারিয়ে যেতাম প্রকৃতির মাঝে। সময় থাকতে শখের মূল্য দিন। শখ ফিরে আসবে না, হয়তো হারিয়ে ফেলার পরে সেটাকে আর খুঁজেও পাবেন না। যে জিনিস হারিয়ে যায় সেটাকে মূল্য দিতে শিখুন। সময় থাকতে শখের মূল্য